গ্রাম উন্নয়ন কেন্দ্র গাক এ সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে মিলবে তারা অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন। উচ্চ দৈনিক প্রথম আলো 5 মার্চ 2025 তারিখের পত্রিকায় প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এরপরেও আপনারা নিজের থেকে যাচাই বাছাই করে তারপরে আবেদন করার চেষ্টা করবেন। এখানে সিনিয়র শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা 25টি, বয়স সর্বোচ্চ 40 বছর, যোগ্যতা লাগবে স্নাতকোত্তর বা সমমান অথবা স্নাতক। জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে 3 বছরে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে 48,609 টাকা। মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতাসহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 24,000 টাকা হতে 33,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। 2 নম্বর ক্রমে রয়েছে সিনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা 100টি, বয়স সর্বোচ্চ 35 বছর, যোগ্যতা স্নাতক বা সমমান। মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে ন্যূনতম 5 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে 35,360 টাকা। মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা ও অন্যান্য ভাতাসহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 হতে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। 3 নম্বর ক্রমে রয়েছে ফিল্ড অফিসার পদের সংখ্যা 400টি, বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান। 6 মাস শিক্ষানবিশকাল, মাসিক বেতন 18,000 টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে 30,022 টাকা। মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতাসহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 টাকা হতে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা। যে সকল প্রার্থী মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 1 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণবেতন ভাতা প্রাপ্য হবেন। 4 নম্বরে রয়েছে জুনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা 150টি, বয়স 25 হতে 35 বছর, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান। 6 মাস শিক্ষানবিশকাল, মাসিক বেতন 16,000 টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে 28,025 টাকা। মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা ও হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতাসহ প্রাপ্য হবেন। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 টাকা থেকে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থী মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 2 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণবেতন ভাতা প্রাপ্য হবেন। 5 নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পদের সংখ্যা 10টি, বয়স সর্বোচ্চ 35 বছর, যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর, তবে এমকম এমবিএস ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন 18,000 টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের মাসিক বেতন 20,433 টাকা সহ মোবাইল বিল প্রাপ্য হবেন। কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচিতে অভ্যন্তরীণ পরীক্ষা নিরীক্ষা বিভাগে ন্যূনতম 3 বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা সম্পন্নের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারগণ মাসে 15 থেকে 18 দিন শাখা পর্যায়ে অবস্থান করে শাখা পরিদর্শনপূর্বক অডিট কার্যক্রম সম্পন্নকরণ, স্টাফ মনিটরিং, সুপারভিশন এবং প্রতিবেদন প্রস্তুত করতে হবে। 6 নম্বর ক্রমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদের সংখ্যা 50টি, বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিকম বা বিবিএস শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা ও সংরক্ষণ করতে হবে। 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন 18,000 টাকা। চাকরি নিয়মিতকরণের পরে মাসিক বেতন সর্বসাকুল্যে 25,522 টাকা। মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতাসহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 টাকা হতে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 1 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণবেতন ভাতা প্রাপ্য হবেন। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসারগণ ন্যূনতম 50 জন এমআই সদস্যের মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করলে মাসিক 2,000 টাকা থেকে 5,000 টাকা দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। প্রার্থীকে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং কম্পিউটার বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে এবং উক্ত পদসমূহের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বছরের 3টি উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, দূরত্ব ভাতা, সিটি অ্যালাউন্স, লিভ এনক্যাশমেন্ট সুবিধা এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন।
আগ্রহী প্রার্থীদের আগামী 10 এপ্রিল 2025 তারিখের মধ্যে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন উল্লেখপূর্বক 2 জন পরিচিত প্রদানকারীর আত্মীয় নন এমন ব্যক্তির নাম এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্রের খামের উপর পদের নাম, নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম গাক, প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবরে আবেদনপত্র প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য মোবাইল ফোন বা SMS-এর মাধ্যমে জানানো হবে। উক্ত পদসমূহে নারী প্রার্থীদেরকে আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বাছাইকৃত কর্মীদের নিয়োগ পরীক্ষা যশোর, মাগুরা, কুমিল্লা, ঢাকা ও বগুড়ায় অনুষ্ঠিত হবে। সংস্থা সম্পর্কে বিস্তারিত জানতে www.garg.org.bd অথবা ফেসবুক পেজ দেওয়া রয়েছে, এখানে ভিজিট করে আপনারা বিস্তারিত জেনে নেবেন। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন এবং আমাদের মাধ্যমে যদি কোনো চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবেন। এক্ষেত্রে আপনাদের আবেদন আমরা এখান থেকে করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ধন্যবাদ।